বিল্ডিং গুলোর মালিক না জানি কত টাকার মালিক, আমার কি কখনো এত টাকা হবে? এত টাকা দিয়ে তুমি কি করবা? সুখ কিনবো। তুমি কি পারবা আমার সাথে সুখী হতে? পরক করতে চাও? জাস্ট জানতে চাই। তাহলে চলো বাসায়। আচ্ছা বাসায় যাওয়াই লাগবে, না গেলে হয় না? ভাইয়া তোমার স্যালারি কত? ভাবি এটা কেমন কোশ্চেন হলো? এটাই তো আলটিমেট কোয়েশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে। তো সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? মানে সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে, মোটা কাপড় পরে, মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারবো। হাউ ডেয়ার ইউ আর! তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে, আর আমি তোমার জন্য ওয়েট করবো। রিপু মা, তোমাকে আমি বলছি, আমি এই ছেলেকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে, তাহলে আমি এই ছেলেকেই করবো। দ্যাটস ফাইনাল। কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই, আমি একদম মজা করতেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে যাব, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবে না? এটা তো একটা প্রথা, এটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক। স্মৃতি, এত লজ্জা করো না? তোর জামাই ফকিনি ছোট লোক তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম ওই ছেলেটাকে দেখছিলাম তখনই বুঝছি যে কতটা ছোট লোক ঘরের একটা ছেলে। ওই ছেলে যখন বাজার নিয়ে ঢুকছে, ওকে বোঝে নাই কোন বাড়িতে ঢুকছে বাজার নিয়ে। এই জন্যই আমি প্রথম দিনই ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম ওর বেতন কত। তখন তো বলতে পারিনি, এখন আমি জানি ওর বেতন 35,000 টাকা। কি হয়েছে স্মৃতি? চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবো না কেন? তুমি বাচ্চা, তুমি এখনো? তুমি বাবার বাসা প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তো 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতা, আমি কত টাকা আর্ন করি জেনেই তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়। কাটাই পুরোটা না, কাটায় ভরা। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়ার রেটে আমি বিক্রি হব না। আমার যদি নিজেকে বিক্রি করতেই হয়, আমার বিক্রি করার রেট আমি নিজে নির্ধারণ করব। স্যার খালি চেক অ্যামাউন্ট আপনি বসাই দেন। এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, তোমার যা মন চায় তুমি শপিং করে নিও। ভিপু, তুমি এত টাকা কোথেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমার এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আর্ন করি। ভাইয়া আপনি তো সেদিন বাজারে করেছিলেন, রান্না করে সবাইকে খাইয়েছিলেন, আপনার 50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই নেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন। ভাবি আপনার জন্য গিফট এনেছি। অমিত, গাড়ি চাবিটা রাখেন।